১৯৬০ সালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর প্রবাহে বাঁধ দিয়ে তৈরি করা হয় কাপ্তাই হ্রদ। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম হ্রদ, যার আয়তন ৭০৫ বর্গ কিলোমিটার। এ হ্রদকে ঘিরে লাখো মানুষের জীবন জীবিকা। বিভিন্ন ব্যবসা বাণিজ্য, যাতায়াতের ক্ষেত্রে এই হ্রদের উপরই ভরসা করতে হয় রাঙামাটিবাসীকে। জেলা সদরের সাথে লংগদু, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, বাঘাইছড়ি ও নানিয়ারচর এই ৬ উপজেলার যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের একমাত্র মাধ্যম এই হ্রদ। গ্রীষ্ম মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে গেলে অসংখ্য ডুবোচর জেগে ওঠে। রাঙামাটি জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোর লঞ্চ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন নৌপথের যাত্রীসহ উপজেলার সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা। ব্যাহত হয় পণ্য পরিবহনও। রাঙামাটিবাসী দীর্ঘদিন ধরে হ্রদটি ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসলেও এখন অবধি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই নদীটা যদি খনন করা হয় তাহলে সবচেয়ে উত্তম হইতো, আমাদের জন্য সুবিধাজনক হইতো। প্লাস্টিক বর্জ্য পদার্থ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পড়ে। দ্বিতীয়ত হচ্ছে ড্রেজিং না হওয়ার কারণে এখানের মধ্যে অলরেডি চট তৈরি হয়ে গেছে গিয়া, মানে পানির কোনো ব্যালেন্স নাই। যত দ্রুত সম্ভব আমাদের এই কাপ্তাই লেকটা যদি ড্রেজিং করা হয়, এটাই আমাদের রাঙ্গামাটি সবার জন্য আমি মনে করব যে খুব সুন্দর একটা দিন আসবে। আমরা এখনো পর্যন্ত জীবিকা নির্বাহ করতেছি খুবই কষ্টে। এভাবে চলতে থাকলে কাপ্তাই হ্রদ ক্রমান্বয়ে পরিত্যক্ত জলাশয়ে পরিণত হবে। মৎস্য উৎপাদন কমে যাওয়া সহ কাপ্তাই হ্রদের উপর নির্ভর করা পাহাড়ের অর্থনীতিতে ধস নামার আশঙ্কা স্থানীয়রা। দ্রুত হ্রদটি ড্রেজিং করার মাধ্যমে হ্রদের প্রাকৃতিক পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়ার দাবি তাদের। মৎস্য সংস্থাকে যদি আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে হয়, আমাদের এখানে লিফ সংস্কার করা ছাড়া কোনো উপায় নেই। লেকে কোনো মাছ উৎপন্ন হচ্ছে না, ছোট মাছ ছাড়া বড় মাছ কোনো উৎপন্ন হচ্ছে না। মানে এখন যদি লেকটা যদি আমাদের খনন করা হয়, তাহলে আমাদের প্রচুর মাছ আবার আগের মতন উৎপন্ন হবে। সরকারের ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে কাপ্তাই লেক ড্রেজিং প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হবে বলে জানালেন পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী। কাপ্তাই হ্রদের জমাট হয়ে গেছে আর কি, আমরা এটা ওয়াটার বোর্ডের মাধ্যমে এটা ১৮০ দিনের মধ্যে আছে আর কি। তারপরে কুচিরুকানা এগুলো সব ১৮০ দিনের মধ্যে কিছুটা প্রোগ্রাম থাকবে আর কি। ১৮০ দিনের মধ্যে আমরা এগুলো আমাদের সরকারের একটা মেইন মিশন আর কি। ড্রেজিংয়ের মাধ্যমে হ্রদের নাব্য ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ করা গেলে কাপ্তাই হ্রদকে ঘিরে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকারের রাজস্ব বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।